ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশন দিতে চলেছো এবছর, তাদের জন্য বায়োলজির যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করাবো। তোমরা জানো আমাদের চ্যানেলে আমরা অলরেডি এই সেশনটা স্টার্ট করে দিয়েছি, যেখানে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট বায়োলজি চ্যাপ্টার থেকে এমসিকিউও সলভ করাচ্ছি, প্লাস কোনো কোনো সেশনে আমরা সেই চ্যাপ্টার থেকে কতটুকু তোমাকে পড়তে হবে সেটা সম্বন্ধেও তোমাদের কিন্তু একটা রিভিশন ক্লাস নিয়ে নিচ্ছি। ওকে, তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, এরকম ডেইলি আরও ভিডিও পাওয়ার জন্য। এবং অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতেও ভুলো না, নিচে কমেন্ট করেও জানিও ভিডিও কেমন লাগছে। তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট করো তাহলে কিন্তু আমিও ডেইলি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার ইন্সপিরেশন পাই। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের যে তপতি পাবলিকেশনের বইটা রয়েছে সেই বই বংশগতি এবং কয়েকটি জিনগত রোগের চ্যাপ্টার থেকে যে যে কোয়েশ্চেন এসেছে তার মধ্যে 34টা কোয়েশ্চেন আজকের ভিডিওতে সলভ করব এবং নেক্সট ভিডিওতে নেক্সট 34টা কোয়েশ্চেন সলভ করব। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে একটি বিশুদ্ধ হলুদ মটর গাছ, বিশুদ্ধ হলুদ মটর গাছ ধরে নি তার জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। ওকে, তার সাথে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছ ধরে নিলাম, তার জিনোটাইপ হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই। ওকে, স্মল ওয়াই স্মল ওয়াই। এদের মধ্যে যদি পরনিষেক ঘটানো হয় তাহলে F1 প্রজন্মে তাহলে কি অপত্য হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক আছে, তাহলে বলছে F1 প্রজন্মে কতগুলি ভিন্ন প্রকারের ডিম্বক উৎপন্ন হবে। দেখো, ডিম্বক মানে ডিম্বকের মধ্যে ডিম্বাণু, ঠিক আছে, তো তার মধ্যে তাহলে আইদার ক্যাপিটাল ওয়াই যেতে পারবে অথবা স্মল ওয়াই যেতে পারবে। তাহলে কত রকমের ডিম্বক তৈরি হতে পারে? অবভিয়াসলি দুই প্রকারের ডিম্বক তাহলে তৈরি হতে পারে, একজনা ক্যাপিটাল ওয়াই কে গ্রহণ করবে আর একজনা স্মল ওয়াই কে গ্রহণ করবে। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন 2, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ইজি ওয়ান। একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কি হবে? অবভিয়াসলি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। নেক্সট বলছে হিমোফিলিয়া এ রোগটি কোন ফ্যাক্টরের অভাবে হয়? ভেরি ইজি কোয়েশ্চেন, ফ্যাক্টর 8 এর অভাবে হিমোফিলিয়া এ রোগ বা রাজকীয় হিমোফিলিয়া হয়। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, কমেন্ট সেকশনে উত্তর করবে ফ্যাক্টর 9 এর অভাবে কি ধরনের হিমোফিলিয়া হতে পারে। ওকে, নেক্সট বলছে এর মধ্যে কোনটি শঙ্কর জাতের গরু? জার্সি, ভাগলপুরি, শাহী নাকি জার্সি শাহিওয়াল? জার্সি শাহিওয়াল হচ্ছে জার্সি এবং শাহিওয়াল প্রকৃতির দুই ধরনের গরুর হাইব্রিড। সো কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। নেক্সট বলছে ডাউন সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা কত? তো ডাউন সিনড্রোমে আমরা জানি যে 21 নম্বর ক্রোমোজোমটি দুটির জায়গায় 3টি করে থাকে, ঠিক আছে, 3টি করে থাকে, তার মানে একটি এক্সট্রা থাকে। তাহলে টোটাল ক্রোমোজোম সংখ্যা কত হবে? অবভিয়াসলি 46 + 1 47 হবে। ওকে, নেক্সট বলছে দেখো নিম্নলিখিত কোন প্রাণীটির শিশুর নাম হচ্ছে নিম্ফ? আরশোলার শিশুর নাম হচ্ছে নিম্ফ। ব্যাকটেরিয়া ই কোলাই এর বংশগত বস্তু কি? ই কোলাই এর জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট ওয়ান, জাম্পিং জিন যেটাকে আমরা ট্রান্সপোজন বলে থাকি, তার তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত? বারবারা ম্যাকক্লিনটন, সায়েন্টিস্ট বারবারা ম্যাকক্লিনটনের নাম কিন্তু জাম্পিং জিন তত্ত্বের সাথে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট বলছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? ল্যামার্ক, হেকেল, ডারউইন নাকি ডি ভ্রিস? মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী হুগো দা ভ্রিস। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। বংশগতি বিদ্যার জনক কি? সবচেয়ে ইজি কোয়েশ্চেন এই চ্যাপ্টারের, বিজ্ঞানী মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। নেক্সট বলছে মটর গাছে মেন্ডেলের পরীক্ষায় নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? কাক্ষিক পুষ্প না, এটা তো প্রকট বৈশিষ্ট্য। সবুজ রঙের বীজ, এইটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, কারণ হলুদ রঙের বীজ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। নেক্সট কোয়েশ্চেন বলছে কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেন? দেখো এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমাদের এখানে কিন্তু ঠিকমতো দেওয়া নেই বইটাতে, ঠিক আছে। কি কি অপশন আছে? মর্গান, বেটসন, স্ট্রাসবার্গার, চার্গার। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো বিজ্ঞানী মর্গান এবং বেটসন কি করেছিলেন সেটা আমাকে, কিসের জন্য তাদের নাম আমরা জানি সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। এবারে দেখো
মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন তিনজন বিজ্ঞানী, এক তো হচ্ছে হুগো দা ভ্রিস, সেকেন্ড হচ্ছে কার্ল কোরেন্স এবং থার্ড হচ্ছে আমাদের শারমার্ক, ঠিক আছে। বাট দেখো এখানে চার গ্রাফ লেখা রয়েছে, চার গ্রাফ নামের কিন্তু আরেকজন বিজ্ঞানী রয়েছেন আলাদা, ঠিক আছে, যিনি ওই এটিজিসি ডিএনএ কন্টেন্টের উপরে কিছু রুলস দিয়েছিলেন। বাট আমার যেটা মনে হয় এখানে সামহাউ শারমার্কের নামটাকে চার গ্রাফ করে লেখা রয়েছে, ঠিক আছে, ভুল করে লিখেছে। বাট কারেক্ট অ্যান্সার হবে হুগো দা ভ্রিস, কার্ল কোরেন্স এবং বিজ্ঞানী শারমার্ক, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি হোমোজাইগাস লম্বা মটর গাছ, হোমোজাইগাস লম্বা মটর গাছ মানে কি, ক্যাপিটাল টি, ঠিক আছে, বিশুদ্ধ লম্বা। তার সাথে একটি হেটেরোজাইগাস গাছ, হেটেরোজাইগাস গাছ মানে কি হবে সেটা, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, মানে প্রচ্ছন্ন হেটেরোজাইগাস করালে F1 প্রজন্মে উৎপন্ন হবে কি, দেখো এখান থেকে এক ধরনের গ্যামেট পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল টি গ্যামেট, আর এখান থেকে দু রকম গ্যামেট পাবো, ক্যাপিটাল টি গ্যামেটও পাবো, স্মল টি গ্যামেটও পাবো, ঠিক আছে, ক্যাপিটাল টিও পাবো, স্মল টিও পাবো। তাহলে এদের যখন আমি ক্রস করাবো তখন আমি F1 প্রজন্মে কি পাবো, দেখো চলো দেখে নি ক্রসটা আমরা একটু, ক্যাপিটাল টি স্মল টি আর এদিক থেকে শুধুই ক্যাপিটাল টি, তাহলে পাবো ক্যাপিটাল টি আর পাবো ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। তাহলে দেখো এরা ক্যাপিটাল টি পাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি, তার মানে 100% কি আমি লম্বাই পাচ্ছি, ফিনোটিপিক্যালি 100% লম্বা গাছ কিন্তু আমি পাবো। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট বলছে দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল টি উদ্ভিদ থেকে কত রকমের গ্যামেট তৈরি হতে পারে। দেখো ক্যাপিটাল ওয়াই থেকে এক ধরনেরই গ্যামেট আসবে, সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল আর থেকেও তাই এক ধরনেরই গ্যামেট আসবে, ক্যাপিটাল আর স্মল টি থেকেও তাই একই প্রকারের গ্যামেট আসবে, সেটা হচ্ছে স্মল টি। তাহলে তুমি এক ধরনেরই গ্যামেট পাবে, সেটা কি, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল টি, ঠিক আছে, এই এক প্রকারেরই গ্যামেট এই উদ্ভিদটি থেকে কিন্তু পাওয়া সম্ভব। সো কারেক্ট অ্যান্সার হবে 1। বাট দেখো এখানে 1 কোনো অপশনে নেই, সো কারেক্ট অ্যান্সার তাহলে কোনোটিই নয়, অপশন ডি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। বলছে হলুদ গোলাকার শঙ্কর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত গাছের ক্রস করালে, দেখো হলুদ গোলাকার মানে কি, হলুদ এবং গোলাকার দুটোই হচ্ছে আমাদের প্রকট, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ঠিক আছে। এখানে তোমাকে বিশুদ্ধ বা হেটেরোজাইগাস কিছু বলে দেয়, ওকে না, হলুদ গোলাকার শঙ্কর গাছ বলেছে, তাহলে এটা হবে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এক সেকেন্ড, লেট মি কারেক্ট ইট, হলুদ গোলাকার শঙ্কর গাছ বলা হয়েছে। ওকে, তাহলে এটা কি হবে, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটা হলো হলুদ গোলাকার। তার সাথে সবুজ কুঞ্চিত তো তোমরা জানো, সবুজ কুঞ্চিত কি, পুরোটাই হচ্ছে আমাদের প্রচ্ছন্ন, তাহলে স্মল ওয়াই, স্মল আর, ঠিক আছে। এই ধরনের গাছের ক্রস করালে যে 800টি উদ্ভিদ উৎপন্ন হয় তার মধ্যে কটি হলুদ কুঞ্চিত হবে। দেখো হলুদ কুঞ্চিত হওয়ার ক্যারেক্টার জিনোটাইপ কি হবে, ক্যাপিটাল ওয়াই, পাশে ড্যাশ রাখলাম, স্মল আর, কুঞ্চিত যেহেতু স্মল আর দিয়ে তৈরি, দুটোই স্মল আর হবে, আর হলুদ হতে গেলে একটা ক্যাপিটাল ওয়াই থাকলেই হয়, তার মানে ক্যাপিটাল ওয়াই, স্মল আর হলুদ কুঞ্চিত, আবার ক্যাপিটাল ওয়াই, স্মল আর, এটাও হচ্ছে হলুদ কুঞ্চিত। তো তোমাকে বার করতে হবে এই ধরনের গাছ কটা উৎপন্ন হচ্ছে। ওকে, তো চলো ক্রসটা তাহলে আমরা করে দেখি। দেখো এখান থেকে তো আমি এক প্রকারেরই গ্যামেট পাচ্ছি, সেটা হচ্ছে স্মল ওয়াই, স্মল আর, ঠিক আছে। বাট এখান থেকে আমি দুই রকম গ্যামেট পাচ্ছি, একটা হচ্ছে ক্যাপিটাল, দুই রকম না, 4 রকম গ্যামেট পাচ্ছি। ওকে, তো ক্রসটা করে নাও। দেখো কোনখানে করি বলো তো, একটু জায়গা দরকার আমার, এই জায়গাটায় করি, চলো। দেখো এখানে প্রথমে এখান থেকে আমি 4 রকম গ্যামেট পাবো, কি কি ধরনের গ্যামেট পাবো, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, এবং আরেকটা হচ্ছে স্মল ওয়াই, স্মল আর,
ঠিক আছে, এই 4 ধরনের গ্যামেট পেলাম হলুদ কুঞ্চিত প্যারেন্ট থেকে। আর এখান থেকে আমি এক ধরনের গ্যামেট পেয়েছি, সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, তাহলে এদিকে লিখি স্মল ওয়াই স্মল আর। তাহলে দেখো হলুদ কুঞ্চিত হতে গেলে তোমাকে দুটোই স্মল আর থাকতে হবে, এটাও স্মল আর, দেখো এই দুজনের সাথে ক্রস হলে তবেই আমার পুরোটা স্মল আর পাবো। তাহলে এখানে কি হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর, এগুলো পাশে লিখতে হবে, জায়গা নেই বলে আমি নিচে নিচে লিখছি। আর এটাতে হবে সরি ক্যাপিটাল ওয়াই স্মল আর, আর এখানে হবে হচ্ছে স্মল ওয়াই। ঠিক আছে, বাট দেখো দুটোই স্মল ওয়াই হলে তো সেটা আর হলুদ কুঞ্চিত থাকে না, সবুজ কুঞ্চিত হয়ে যায়, তো এটা হবে না। ওকে, তাহলে এই একটাই আমি পাবো ক্যাপিটাল ওয়াই স্মল আর। ঠিক আছে, এই ধরনের পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল আর, আর এইরকম আমি পাচ্ছি না। ওকে, তাহলে দেখো চারটের মধ্যে একটা পাওয়া যায়। ওকে, হলুদ কুঞ্চিত, তাহলে 800টার মধ্যে কটা পাওয়া যাবে? অবভিয়াসলি তার 1/4 মানে কত, 200টি পাওয়া যাবে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, 200টি গাছ হলুদ কুঞ্চিত প্রকারের পাবো আমরা। ওকে, বোঝা গেছে? যদি না বুঝতে পারো নিচে কমেন্ট সেকশনে লিখে জানিও, আবার আমি আলাদা ভিডিও করে দরকার হলে বুঝিয়ে দেবো। নেক্সট বলছে দেখো কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছিকে জিন তত্ত্বের জন্য ব্যবহার করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে বিজ্ঞানী মর্গান। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেলের এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত কত ছিল? খুব ইজি কোয়েশ্চেন, 1:2:1। আর ফিনোটাইপিক অনুপাত কত ছিল? 3:1। ওকে, নেক্সট বলছে মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত কত? 9:3:3:1। ওকে, পরিব্যক্তিবাদের জনককে? পরিব্যক্তিবাদ বা মিউটেশন তত্ত্বের জনক হচ্ছেন বিজ্ঞানী হুগো দা ভ্রিস। কারেক্ট অ্যান্সার অপশন সি। দেখো রিপিট করেছে কোয়েশ্চেনটা। মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলা হয়? পৃথকী ভবনের সূত্র বলা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে কেন বেশি দেখা যায়? কারণ এটি এক ধরনের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, আর পুরুষদের যেহেতু এক্স ক্রোমোজোম একটিই থাকে, তাই সেটি যদি তাদের অ্যাফেক্টেড হয়ে যায় তারা কিন্তু রোগগ্রস্ত হয়ে যায়। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ বলে। নেক্সট বলছে জিন তত্ত্বের জনক আমরা কাকে বলে থাকি? অবভিয়াসলি বিজ্ঞানী মেন্ডেলকে বলি। নেক্সট বলছে একটি সংকর লম্বা মটর গাছের জিনোটাইপ কি? অবভিয়াসলি ক্যাপিটাল টি স্মল টি। নেক্সট চলে যাচ্ছি স্মল টির সাথে ক্যাপিটাল টি স্মল টি, এই ধরনের সংকরায়নকে কি বলা হয়? ব্যাকক্রস, টেস্ট ক্রস, উভয়ই নাকি কোনোটাই নয়? দেখো ব্যাকক্রসে আমরা কি করে থাকি? ব্যাকক্রসে আমরা কোনো একজন প্যারেন্ট, যেমন এখানে হচ্ছে আমার প্রচ্ছন্ন বিশুদ্ধ প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে F1 জেনারেশনের যে অপত্য তার ক্রস করানো হয়েছে, তাহলে এটা ব্যাক ক্রস অবশ্যই। আবার দেখো টেস্ট ক্রসেও আমরা কি করে থাকি? কোনো সংকর উদ্ভিদকে, তার যখন আমরা জিনোটাইপ বুঝতে পারছি না, ঠিক আছে, কোনো উদ্ভিদ যেটা লম্বা বাট সেটা বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা বুঝতে পারছি না, তখন তাকে আমরা বিশুদ্ধ প্রচ্ছন্নের সাথে ক্রস করাই। তো তার মাধ্যমে আমরা বুঝতে পারি এই যে ক্যাপিটাল টি স্মল টি, এই বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা। গাছটাকে দেখে তো শুধুই লম্বা লাগছে, বাট বিশুদ্ধ না সংকর সেটা বোঝার জন্য এই ধরনের ক্রস করা হয়। তো এটা টেস্ট ক্রসও। সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন সি, উভয়ই, ব্যাক ক্রসও প্লাস টেস্ট ক্রসও। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন দিলে ভুল করে যেন একটা মেরে দিয়ে চলে এসো না যে ব্যাক ক্রস বা টেস্ট ক্রস, যে কোনো একটা করলে কিন্তু নাম্বার পাবে না, এখানে তোমাকে উভয়টাই মারতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। দেখো থ্যালাসেমিয়া রোগের বাহককে? পুরুষ মহিলা উভয়ই নাকি সঠিক জানা যায়নি। দেখো থ্যালাসেমিয়া একটা অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। এবার অটোজোম তো পুরুষের মধ্যেও থাকে মহিলার মধ্যেও থাকে, সো যে কেউই বাহক হতে পারে, পুরুষও হতে পারে মহিলাও হতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। স্মল টি এবং ক্যাপিটাল টি স্মল টি মটর গাছের সংকরায়নের ফলে কত শতাংশ সংকর মটর গাছ জন্মাবে? দেখো এখান থেকে এক প্রকারেরই গ্যামেট পাবো স্মল টি, বাট এখান থেকে আমি দু প্রকার গ্যামেট পাবো ক্যাপিটাল টি স্মল টি। এবার এদের যখন ক্রস করাবো দু ধরনের অপত্য তৈরি হবে। এই ক্যাপিটাল টি এর সাথে এই স্মল টি এর ক্রস হলে ক্যাপিটাল টি স্মল টি অপত্য হবে, আবার এই স্মল টি এর সাথে এই স্মল টি এর ক্রস হলে স্মল টি অপত্য হবে। তাহলে দুজনের মধ্যে একজন হচ্ছে সংকর মটর গাছ, তাহলে 50% আমাদের সংকর মটর গাছ জন্মাবে। ওকে,
নেক্সট বলছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকারের গ্যামেট তৈরি হয়। দেখো এর জন্য একটা ফর্মুলা রয়েছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। n হচ্ছে নাম্বার অফ জিনস যাদের ডিফারেন্ট টাইপস অফ অ্যালিল রয়েছে। দেখো এখানে দু রকম জিন আছে, ওয়াই জিন আর জিন, এবং দু ধরনের জিনেরই দু রকম অ্যালিল আছে, ওয়াই এরও দু রকম অ্যালিল আছে আর এরও দু রকম অ্যালিল আছে। তাহলে এখানে n ইকুয়াল টু কত হবে 2, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত 4। তাহলে 4 প্রকারের গ্যামেট এখান থেকে কিন্তু উৎপন্ন হবে। কি কি সেই 4 প্রকার গ্যামেট? এক হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আরেকটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর, দেন স্মল ওয়াই ক্যাপিটাল আর, এবং অবভিয়াসলি স্মল ওয়াই স্মল আর, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। দেখো এইভাবেই এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে যদি তুমি 14 নাম্বারের প্রশ্নটাকেও সলভ করো, দেখো এখানে কি রয়েছে, কোনো জিনেরই কিন্তু দুই রকম আলাদা অ্যালিল নেই। সো 2 টু দি পাওয়ার n এ n ইকুয়াল টু 0 হয়, এবং 2 টু দি পাওয়ার n এ n ইকুয়াল টু 0 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে কি 1 হয় অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক কারা? তো দেখো হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। তো এখানে ছেলেরা কোনোদিন বাহক হতে পারে না, মেয়েরাই শুধু বাহক হতে পারে, ঠিক আছে। তো মেয়েরা, তাহলে মহিলারা হচ্ছে বাহক, এবং পুরুষদের দ্বারা এটি প্রকাশিত হয়, কারণ পুরুষদের একটি এক্স ক্রোমোজোম থাকে, সেটি যদি অ্যাফেক্টেড হয় তাহলেই কিন্তু তারা রোগকে প্রকাশ করবে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মানব দেহে নিম্নের কোন রোগটি বংশ পরম্পরায় নিয়ন্ত্রিত হয়? অ্যালক্যাপটোনিউরিয়া, লিউকেমিয়া, অ্যানিমিয়া, নাকি সবকটি? সঠিক উত্তর হবে অপশন এ, 29-এর এ, অ্যালক্যাপটোনিউরিয়া। অ্যালক্যাপটোনিউরিয়া হচ্ছে এক ধরনের আমাদের জেনেটিক রোগ। ওকে, নেক্সট বলছে দেখো 44A প্লাস ট্রিপল এক্স এই জিনোটাইপ যুক্ত মহিলার বার বডির সংখ্যা কত? বার বডি আমরা কাকে বলি? আমরা জানি নর্মাল মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকে, এই দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটি অ্যাক্টিভ থাকে এবং আরেকটি কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ঠিক আছে। এবং এই যে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এই ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমকে আমরা বার বডি বলি। এটা কেন হয়? কারণ পুরুষের সাথে মহিলার এক্স ক্রোমোজোমের জিনের অ্যাক্টিভিটিকে নর্মাল রাখার জন্য, ঠিক আছে। যেহেতু পুরুষদেরও একটাই থাকে, তাই মহিলাদেরও একটাকেই অ্যাক্টিভ রাখা হয় আর একটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। তো যার তিনটে এক্স ক্রোমোজোম রয়েছে তার ক্ষেত্রে কি হবে? একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভ থাকবে এবং দুটি বার বডিতে পরিণত হবে। সো সেক্ষেত্রে অ্যান্সার হবে দুটি, ঠিক আছে। সঠিক উত্তর অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মেন্ডেলের এক সংকরায়নের অনুপাত 3:1 হলো, ঠিক আছে। এক সংকর জননে কিসের অনুপাত 3:1? ফিনোটাইপের অনুপাত হচ্ছে 3:1। আধুনিক জিনবিদ্যার জনকে অবভিয়াসলি গ্রেগর জোহান মেন্ডেল। লাস্ট না পেনাল্টিমেট কোয়েশ্চেনে যাচ্ছি। মেন্ডেলের মতে জনিত্রী জীবের সংকরায়নে প্রথম অপত্যে উৎপন্ন জীবেদের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? দেখো জনিত্রী জীবেদের সংকরায়ন যদি আমরা করি, বিশুদ্ধ জনিত্রী জীবেদের, তাহলে প্রথম অপত্যে আমরা দেখি প্রকট বৈশিষ্ট্যটি কিন্তু প্রকাশ পায়, যে যখন ক্যাপিটাল টি এর সাথে স্মল টি তুমি ক্রস করাচ্ছ। F1 জেনারেশন আসছে ক্যাপিটাল টি স্মল টি এক ধরনের হেটেরোজাইগাস হলেও তার মধ্যে কার বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে? ক্যাপিটাল টি এর, তাহলে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে। ওকে, লাস্ট কোয়েশ্চেন বলছে একজন এ গ্রুপ যুক্ত পুরুষ, ঠিক আছে। তাহলে এ গ্রুপ যুক্ত পুরুষের জিনোটাইপ কি হতে পারে? আইদার এ অথবা AO, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তার সাথে একজন AB রক্ত গ্রুপের মহিলার বিয়ে হলো, তাহলে তিনি বিয়ে করলেন AB রক্ত গ্রুপের মহিলাকে, ঠিক আছে। বিয়ে করলে তাদের সন্তানদের জিনোটাইপ রক্ত গ্রুপ নির্ণয় করে কি বলা যাবে যে পিতা হেটেরোজাইগাস? কোন ধরনের সন্তানের জিনোটাইপ দেখে আমি বলতে পারবো পিতা হেটেরোজাইগাস? দেখো হেটেরোজাইগাস মানে কি AO, তার মানে বলেই দেওয়া হচ্ছে এখানে পিতা হচ্ছে AO, মা হচ্ছে AB। তো কোন ধরনের সন্তানকে দেখে আমি বলতে পারবো পিতা হচ্ছে আমার হেটেরোজাইগাস? তো দেখো পিতার থেকে দুই রকম গ্যামেট পাচ্ছে A এবং O, আর মাতার থেকে দুই রকম গ্যামেট পাচ্ছে A এবং B, ঠিক আছে, A এবং B। তাহলে এখান থেকে কত রকমের সন্তান হতে পারে? এক হচ্ছে A হতে পারে, AB হতে পারে, AO হতে পারে, অথবা BO হতে পারে, ঠিক আছে। এবারে দেখো AA কে দেখে আমি বলতে পারবো না, কারণ অবভিয়াসলি মা AB বাবা A, তো যে কোনো কারুর থেকেই AA পেতে পারে।
এ বি দেখেও আমি বলতে পারবো না, কারণ বাবার থেকে তো এ পেতেই পারে, কারণ বাবা এ গ্রুপের, আর মা তো এ বি গ্রুপের, সেখান থেকে বি পেতেই পারে। এ ওকে দেখেও আমি বলতে পারবো, ওকে, এ ওকে দেখে কিন্তু আমি বলতে পারবো, বা বি ওকে দেখেও কিন্তু আমি বলতে পারবো, এ গ্রুপের সন্তান হলেও তাকে দেখে আমি বলতে পারবো যে পিতা হেটেরোজাইগাস কিনা, কারণ সেক্ষেত্রে সে এটা পেয়েছে মায়ের থেকে, ওটা পেয়েছে বাবার থেকে, এবং বাবা হেটেরোজাইগাস হলে তবেই ও পাওয়া সম্ভব। আবার বি গ্রুপের সন্তানকে দেখেও আমি বলতে পারবো, ঠিক আছে, কারণ এক্ষেত্রে সে মায়ের থেকে বি পেয়েছে এবং ও পেয়েছে বাবার থেকে, ঠিক আছে। তো এক্ষেত্রেও আমি বলতে পারবো বাবার থেকে ও পেয়েছে মানে বাবা হচ্ছে হেটেরোজাইগাস। তাহলে তাদের সন্তানদের জিনোটাইপ রক্ত গ্রুপ নির্ণয় করে কি বলা যাবে যে, দেখো কোয়েশ্চেনটাই একটু গন্ডগোলের আছে, এখানে কোয়েশ্চেনটাই ঠিকমতো ফর্ম করা নেই, বাট এরকম যদি হতো তাদের কোন ধরনের সন্তানদের জিনোটাইপ দেখে বলা যাবে যে পিতা হেটেরোজাইগাস, তাহলে সঠিক উত্তর হতো বি রক্ত গ্রুপ বা এ রক্ত গ্রুপ, যে কোনো রক্ত গ্রুপের সন্তানকে দেখেই কিন্তু আমরা বলতে পারতাম যে পিতা হেটেরোজাইগাস কিনা, ওকে। বাট এ রক্ত গ্রুপের সন্তানকে দেখে বলা মুশকিল, কারণ হচ্ছে এক্ষেত্রে এর তাহলে জিনোটাইপ নির্ধারণ করতে হতো। এ তো তোমার এও হতে পারে বা ও হতে পারে, বাট বি সেক্ষেত্রে এ যদি হতো তাহলে বলা মুশকিল হয়ে যেত, ঠিক আছে। বাট বি এর ক্ষেত্রে আইদার বি ও হবে বা বি বি হবে, তো দুটি বি বি তো পাবে না, কারণ বাবা হচ্ছে এ গ্রুপের, সো অবভিয়াসলি বি ওই হবে। তো বি ও হলে অবভিয়াসলি ও গ্রুপটা কার থেকে পাবে, অবভিয়াসলি বাবার থেকে পাবে। সো সবচেয়ে ভালোভাবে অ্যান্সার করতে গেলে বলা যায় বি অ্যান্সারটাই কিন্তু কারেক্ট হবে তোমাদের, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। তো চলো, এই ছিল আমাদের প্রথম 34টা কোয়েশ্চেনের উইথ এক্সপ্লানেশন, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমাদের কাজে লাগবে। ভিডিওটা কাজের মনে হলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাতে হয়, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ ভিডিওস, এবং অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে, কারণ তোমরা জানালে তবেই আমি উৎসাহ পাই আরো নতুন নতুন ভিডিও রেগুলার বেসিসে আনার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।